হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। ব্লগগুলি পোস্ট করতে একটু লেট হচ্ছে, তো জানোই তো কোথার থেকে আসলে পরে ঘরে কতটা কাজ থাকতে পারে আর কতটা কাজ হয়। তো যাই হোক, এটা ছিল আমাদের মুম্বাইতে সেকেন্ড ডে। তো সবাই স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরে যাব। তো আজকে কয়েকটা মন্দির দর্শন করে দরগাতে যাব ভাবছি। তো দেখা যাক কি হয়, কয়টা মন্দির দর্শন করতে পারি আর কি। তো চলে আসলাম আমরা সিদ্ধিবিনায়ক মন্দির। এখানটাতে ব্যাগ চেকিং হয় কারণে আমি তোমার ব্যাগগুলি আমি গাড়িতেই রেখে এসেছি। তো এখন এই চপ্পলগুলি রেখে তারপরে আমরা ফুলটা নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। তো এখানটা দিয়ে যখন যাচ্ছিল তখন আমি মিস্টারকে বললাম যে এটা মেন গেট না, এখান দিয়ে তোমাকে এন্ট্রি নিতে দেবে না, এটা এন্ট্রির গেট না। তখন ও বলছিল যে না, এখান দিয়ে যাওয়া, কারণ আমার মনে আছে কিছু কিছু পয়েন্ট এরকম যে কোথা দিয়ে যেতে হয় কোথা দিয়ে যেতে হয় না, কারণ 2 বছর আগেও এসেছিলাম। তো ওটাই আমি মিস্টারকে বলছিলাম। তখন ও বুঝতে পারলো যে হ্যাঁ, ও তো ঠিকই বলছে যে এখান দিয়ে যাওয়া যাবে না। তো বেরিয়ে পড়ে আবার নেক্সট গেটে ঢুকে তারপরে আমাদের পূজা কমপ্লিট করে নিলাম আমরা, ভালোভাবেই পূজাটা হয়েছে। তারপরে বেরিয়ে আমরা ভেজ কিছু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম, আমরা যাব লক্ষ্মী টেম্পল। তো লক্ষ্মী টেম্পলের আগে আর একটা টেম্পল ছিল, ওই টেম্পলটার নাম আমার সেরকম মনে নেই। মন আমাকে বলেছিল যে টুম্পাদি, ও হ্যাঁ সরি, মনের ইন্ট্রোডিউসটা আমি করাই দেই যে ও কি হয়। ও হয় আমার কাজিন সিস্টার কম, আমার ফ্রেন্ড বেশি ও, কারণ আমি গুয়াহাটি আসার পরে ওকে আমি এরকম ফ্রেন্ডলিভাবে পেয়েছিলাম যে আমি মনের কথা সব কিছু ওকে বলতে পারি। ও আমাকে সব কিছু বুঝিয়ে দিত যে টুম্পাদি এটা করবে, এটা করো না, বা এটা হয় না। মানে সব ধরনের কিছু আমার প্রবলেম হলেও মানে আমি ওর কাছেই মানে যেতাম আর কি, যে মন এটা পারতেছি না, একটু বুঝিয়ে দাও। তো ওই আমার একটা সাহারা আছে এখন অবধি, যে আমি কিছু বুঝতে না পারলে মানে ও আমাকে শিখিয়ে দেয় বা বুঝিয়ে দেয়। তো যাই হোক, আমরা লক্ষ্মী টেম্পল আর একটা গোপালের টেম্পল যেটা দেখলে ওটা শ্রীকৃষ্ণর আর একটা রূপ বলেছিল, মনে নাই অতটা। তো যাই হোক, ওখানে দর্শন করে তো চলে আসলাম দরগা। তো দরগাতে যাওয়ার সময় এই জায়গাটাতে প্রচুর জলের ঢেউ থাকে, তো এই বছরটাতে আর ঢেউটা পাইনি, তো ভালোই হয়েছে। তো দরগাতেও আমাদের মানে চুন্নি চড়ানো কমপ্লিট। তো এখন বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখি আমার মিস্টার টক খাচ্ছে। ও এত টক খেতে পছন্দ করে, মানে একটা মেয়ে লোককেও ফিল করে দেবে। তো যাই হোক, তারপরে চলে গেলাম একটু মার্কেটে গিয়েছিলাম একটা কারণে, তো সেই জিনিসটা আর পাওয়া হয়নি। তো তারপরে দেখি একটা ভগবানের মানে শপ, মানে গণেশের শপ, সিজন যখন জানোই তো মুম্বাইতে সেই বড় সড়ো করে গণেশ চতুর্থী পালন করা হয়। তো ওখানটায় ঢুকে একটু গণেশগুলি দেখে নিলাম। তো তারপরে চলে গেলাম হোটেলে একটু জলদি গিয়েছি, কারণ নেক্সট ডে ছিল আমাদের গোয়ার ফ্লাইট। তো গোয়াতে নেক্সট ডে যাব গিয়ে, তো তার জন্য একটু হোটেলে জলদি যাওয়া। আর আমাদের রুমের লকটা এত প্রবলেম দিতেছিল, মানে যে কটা দিন ছিলাম আর কি, খুব প্রবলেম ছিল লকের। আমিও খুলতে পারতাম না, মিস্টারও খুলতে পারতো না, এক মনই খুলতে পারতো। এটা মানে মন সিস্টেমটা বুঝে নিয়েছিল কিভাবে খুলতে হয়। তো যাই হোক, ভিতরে ঢুকে পড়লাম, এখন লাগেজগুলি গুছিয়ে নিব। তারপরে নেক্সট ডে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে যাব বলে। তো এয়ারপোর্টে যাওয়ার সময় মিস্টার বলছিল যে এইবার কিন্তু আমি উইন্ডো সিট বসবো। তো আমি বলছি ঠিক আছে, বসে নিও, আমার তো একদম ইন্টারেস্ট নেই, কারণ আমি ভালো পাই না উইন্ডো সিটে বসা। তারপর উইন্ডো সিটে মিস্টার বসতে পারেনি, মিস্টার বসেছে একা। আর উইন্ডো সিটে বসেছিল আয়ু, মিডিলে বসেছি আমি, আর সাইডে বসেছিল মন। তো যাই হোক, যখন এই ভিউটা দেখলাম তখন আমি ছেলেকে বললাম যে পাপা এই ভিউটা নিয়ে, তো ও ভালোভাবে ক্লিকটা করতে পারেনি আর কি। তো যাই হোক, এটা বলতে বলতে চলে আসলাম গোয়ার এই ব্রিজটা দেখে আমার মনে পড়লো আমাদের গুয়াহাটিতে এরকম একটা ব্রিজ হচ্ছে আর কি, সেম টু সেম ব্রিজ হচ্ছে। তো যাই হোক, ব্রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম গোয়া। আমাদের হোটেলটা আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম। আমাদের হোটেলটার নাম ছিল লাকাবানা বিচ অ্যান্ড স্পা রিসর্ট। তো খুব একটা সুন্দর সমুদ্র ভিউ ছিল আর কি, সি ভিউ ছিল। তো আমাদের রুমটাও ছিল মানে সমুদ্রের সাথে আর কি। আর আমাদের প্ল্যানিংই ছিল যদি কখনো আসি তাহলে আমরা সি ভিউটাই নিব আর কি, বিশেষ করে আমার মিস্টার বলেছিল। তো যাই হোক, আর এই হোটেলটা খুব একটা নামি দামি ফেমাস হোটেল। এখানটাতে তোমার বড় বড় সেলিব্রিটিরাও আসে আর কি, যেরকম কয়েকদিন আগে বলে ভারতী সিংও এসেছিল, ওর ছেলের বার্থডেও এখানে করেছিল। তো এটা হলো গিয়ে বেডরুম, আর ওই সাইডে হলো গিয়ে বাথরুম। তো খুব সুন্দর ছিল আর কি বেডরুমটা, এটা কাঠ দিয়ে তৈরি করা আর কি। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, বাই বাই।